বাস করত। সে রোজ অসংখ্য ছোট ছোট প্রাণীকে মেরে খেত। প্রাণীরা ভয়ে দিন কাটাত এবং তার এই অত্যাচার থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পেত না। একদিন সব প্রাণী মিলে সিদ্ধান্ত নিল যে তারা সিংহের সঙ্গে একটি চুক্তি করবে। চুক্তি অনুযায়ী প্রতিদিন একটি করে প্রাণী স্বেচ্ছায় সিংহের কাছে যাবে তার খাবার হবার জন্য। এতে জঙ্গলের অন্য প্রাণীরা নিরাপদে থাকতে পারবে। সিংহ রাজি হয়ে গেল। বেশ কয়েকদিন এই চুক্তি চলল। একদিন একটি ছোট্ট খরগোশের পালা এলো। খরগোশটি বুদ্ধি খাটিয়ে ভাবল যে সে এই সিংহের হাত থেকে বাঁচতে পারে। সে ইচ্ছে করেই সিংহের কাছে দেরিতে পৌঁছালো। সিংহ রাগে গর্জন করে বলল, এত দেরি করেছিস কেন? খরগোশটি ভয়ে ভয়ে বলল, মহারাজ, আপনার কাছে আসার পথে আরেকটি সিংহ আমাকে আক্রমণ করেছিল। সে নিজেকে এই জঙ্গলের রাজা বলে দাবি করছিল। বহু কষ্টে তার হাত থেকে পালিয়ে এসেছি। খরগোশের কথা শুনে সিংহ প্রচণ্ড রেগে গেল। সে বলল, কোথায় সেই সিংহ? আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চল। খরগোশ সিংহকে একটি গভীর কূপের কাছে নিয়ে গেল। সে বলল, মহারাজ, সেই সিংহ এই কূপের ভেতরে লুকিয়ে আছে। সিংহ কূপের ভেতরে উঁকি দিল এবং জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। প্রতিবিম্বকে সে তার প্রতিদ্বন্দ্বী ভেবে জোরে গর্জন করল। তার গর্জন কূপের মধ্যে প্রতিধ্বনিত হল এবং খরগোশটি বলল, দেখুন মহারাজ, সেও আপনাকে গর্জন করে ভয় দেখাচ্ছে। সিংহ আর দেরি না করে প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য কূপের মধ্যে ঝাঁপ দিল এবং ডুবে মারা গেল। এভাবে খরগোশ তার বুদ্ধির জোরে শুধু নিজেকেই নয়, গোটা জঙ্গলের সব প্রাণীকে সিংহের অত্যাচার থেকে বাঁচালো। নৈতিক শিক্ষা: গায়ে শক্তি থাকলেই সব হয় না, তার সঙ্গে বুদ্ধি থাকাটাও জরুরি।